আমি তোমাদের এমন একটা রাত দেবো যেটা 1000 মাসের চাইতেও উত্তম। এটাকে হিসাব করলে 83 বছর 4 মাস হয়। তাহলে 83 বছর 4 মাস অনবরত ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে তার চাইতে বেশি। আমরা আমাদের জায়গা থেকে কি লাইলাতুল কদরকে কোনোভাবে বুঝতে পারবো বা কোনো আলামত কি আছে যে এটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই রাতটা লাইলাতুল কদর হতে পারে? রমজানের শেষের 10 দিন বেজর রাতে লাইলাতুল কদর হয়। এক বছর যদি বেজর রাতে হয়, এক রাতে হয়, 1 তারিখে হয়, তাহলে পরের বছর 1 তারিখে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য কিভাবে প্রস্তুতি নিতেন? আমরা হেলায় অবহেলায় আমরা অনেক সময় এবাদত থেকে দূরে সরে থাকি। এই রাতের এবাদত যদি আমরা হাসিল করতে পারি, তাহলে আমাদের জীবনে যে আমরা ভুল ত্রুটি করে এসেছি, আল্লাহর এবাদত থেকে আমরা যা গাফিল ছিলাম, এটা পরিবর্তিত হয়ে আমাদের জীবন পূর্ণময় হয়ে উঠবে। মানে সাধারণ মানুষ যারা, তাদের তো আসলে ওই মাপের নজর বা ওই মাপের দিল থাকার কথা না বা থাকবে না। তারা যদি শেষ দশকে লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি নিতে চান, তাদের জন্য আপনার পরামর্শ? যে রাতে লাইলাতুল কদর হবে, ওই রাতের বাইরের অন্ধকারটা কিছুটা হালকা, আচ্ছা, একেবারে নিকষ কালো অন্ধকার নয়, কিছুটা চাঁদের আলো থাকবে। এরকম। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যান, তিনি উপলব্ধি করেন, তাহলে তার জন্য কি বিশেষ কোনো আমল বলবেন? শেষ দশককে বলা হচ্ছে ইতকুম মিনান নার। এই 10 দিনে আল্লাহ কোটি কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে। সুবহানাল্লাহ। গরিব দুঃখী মানুষকে সাদাকাত দেব। লাইলাতুল কদরের রাতের বিরাট আমল। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পাও, একটা বিশেষ দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যারা দীর্ঘ সময় ইবাদত করতে পারেন না, একটু দুর্বল শরীরের মানুষ বা একটু দুর্বল ইমানের মানুষ, তাদের জন্য কি এমন সহজ কোনো পথ আছে বা সহজ কোনো আমল আছে? আসসালামু আলাইকুম। রকমারি সিরাতুল মুস্তাকিমের আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল্লাহ মারুফ। আমরা আজকের এই আলোচনা যখন শুট করছি, তখন রমজানের 21 তারিখ। আমরা জানি রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরকে নিজেও খুঁজেছেন এবং উম্মতকেও খুঁজতে বলেছেন। কোরআনে কারিমে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও যে রাত অধিক উত্তম। আমরা আজকে আমাদের একজন অতিথির সাথে সেই রাতের গুরুত্ব, মহত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সরকারের খুব সম্প্রতি ধর্মীয় মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, লেখক, গবেষক এবং অনুবাদক। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহ পাক কোরআনে কারিমে যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও অধিক উত্তম এ রাত, এ কথার আসলে প্রকৃত তাৎপর্য কি? এটার একটা শানে নজুল আছে। আচ্ছা, সেটা হচ্ছে, আগের জামানায় মানুষ দীর্ঘ জীবন পেতেন, দীর্ঘ হায়াত পেতেন, 900 বছর, 800 বছর, 700 বছর, এবং তারা এবাদতও করতেন। জি। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা মানুষের হায়াত কমিয়ে দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অধিক মানুষ বাইনে সিত্তি ওয়াসাবিঈন, 60 থেকে 70 বছর বাঁচবে। অধিক মানুষ অতটুকুই বাঁচে। অনেকে বেশিও পায়, 100 বছর বা আরো কম পায়। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আফসোস হলো যে, আমরা যদি হায়াত বেশ পেতাম, আমরা আল্লাহ তাআলার আরো বেশি ইবাদত করতে পারতাম। তাদের এই যে আফসোস, এটা আল্লাহ তাআলা কনসিডারেশনে নিয়ে এই আয়াত নাযিল করলেন যে, আমি তোমাদের এমন একটা রাত দেব যেটা 1000 মাসের চাইতেও উত্তম। এটাকে হিসাব করলে 83 বছর 4 মাস হয়। তাহলে 83 বছর 4 মাস অনবরত ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে তার চাইতে বেশি। খায়রুন, খায়রুন আরবি ভাষায় ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, অনেক অনেক বেশি। কত গুণ বেশি এটা বলা নাই। তাহলে আমি যদি 83 বছর হায়াত পাই, আপনি যদি পান, এক লাইলাতুল কদরে যদি 83 বছর হয়, জীবনে যদি 100টা 80টা লাইলাতুল কদর পাই, তাহলে তো সওয়াবে সওয়াব, কত লক্ষ মাস। কত লক্ষ মাস হবে। এটাই লাইলাতুল কদরের রাতের বিশেষ তাৎপর্য। অনেকে মনে করেন যে লাইলাতুল কদর হচ্ছে আলাদা একটা নির্দিষ্ট রাতের নাম, আসলে কি তাই? না, অধিকাংশ সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনরা 26 তারিখ দিবাগত রাতকে
যে আমরা 27 বলি, জি। এটাকে করেছেন। তো অন্য দিনেও হয়, অর্থাৎ রমজানের শেষের 10 দিন বেজর রাতে লাইলাতুল কদর হয়। এক বছর যদি বেজর রাতে হয়, এক রাতে হয়, 1 তারিখে হয়, তাহলে পরের বছর 1 তারিখে হয় না, তারিখটা পরিবর্তন করে। আচ্ছা। এই জন্য আমাদের উচিত 26 তারিখ দিবাগত রাত্রির জন্য বসে না থেকে জি। শেষের 10 দিনই ইবাদত করা, পার্টিকুলারলি বেজর রাতে। যারা এতেকাব নেই তারা কিন্তু লাইলাতুল কদর পাবেন, জি। কারণ তারা মসজিদের ভিতরে আছেন। জি। 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে পড়বেন। প্রতিদিন সালাত, জিকির, তেলাওয়াত, আবার ইসলামী পুস্তক, কিতাব, ওজিফা এগুলো পড়বেন এবং রাতের বেলা তারাবি পড়বেন, নফল তাহাজ্জুদ পড়বেন, লাইলাতুল কদর পেয়ে যাবেন। নির্ধারিত তারিখের জন্য বসে থাকলে আমরা বঞ্চিত হতে পারি। জি। আপনি একটা কথা বলেছেন যে এই বছর যে তারিখে বা যেই রাতে লাইলাতুল কদর হবে, পরের বছর এটা পরিবর্তন হবে। এই পরিবর্তন হওয়াটা কি নিশ্চিত নাকি হলেও হতে পারে আবার? হলেও হতে পারে, আচ্ছা। হলেও এটা আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে বসি। এটার অর্থ হচ্ছে যে এই 10 দিন যাতে আমরা ইবাদতে মশগুল থাকি, এটা তালাশ করতে থাকি। কোরআনে কারিমে লাইলাতুল কদর সম্পর্কে আর কোথায় কি বলা হয়েছে? শহরুল মুবারাকা যেটা বলা হয়েছে, মুফাসসিরিনের মধ্যে অনেকে এটা বলছেন যে এটাও শহরুল মুবারাক মানে রমজান মাস, এবং রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আমরা পাই। জি। এভাবে আছে, হাদিসে তো আছেই, বহু জায়গায় হাদিসে বর্ণনায় আছে। একজন মুসলমানের জন্য তাহলে লাইলাতুল কদর কতটা প্রয়োজন? অসম্ভব, এটা এই প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। কারণ আমরা হেলায় অবহেলায় আমরা অনেক সময় ইবাদত থেকে দূরে সরে থাকি, জি। অবহেলার কারণে, জি। আলসেমির কারণে। এই রাতের ইবাদত যদি আমরা হাসিল করতে পারি, জি। তাহলে আমাদের জীবনে যে আমরা ভুল ত্রুটি করে এসেছি, জি। আল্লাহর ইবাদত থেকে আমরা যা গাফিল ছিলাম, জি। এটা পরিবর্তিত হয়ে আমাদের জীবন পূর্ণময় হয়ে উঠবে। একজন মুসলমানদের জন্য লাইলাতুল কদরের অন্বেষা অত্যন্ত জরুরি। কিভাবে পাবো সেটা আমি বলে দিয়েছি। এই 10 দিন আমাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য কিভাবে প্রস্তুতি নিতেন? হযরত সারাটি জীবন এতেকাব নিয়েছেন। একবার নিতে পারেন নাই, তখন সে বছরে 20 দিন নিয়েছেন। এবং তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মিণীদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে জি। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, এতেকাব নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন, এবং উনি নিজেও এতেকাব নিতেন যাতে লাইলাতুল কদরটা পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। এই 21 তারিখ রাত থেকে এবারে 29 বা 30 তারিখের আগের দিন রাত পর্যন্ত মসজিদের ভিতরে যারা থাকেন তারা ইবাদতের ভিতরে থাকেন, মুতাকিফ থাকেন। এবং হাদিস আছে, মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সওয়াবের আশা নিয়ে যারা এতেকাবে বসে, তাদের বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন লাইলাতুল কদরের বরকতে। সুবহানাল্লাহ। এর জন্য অত্যন্ত জরুরি। শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হাদিস থেকে পাই যে তিনি প্রচুর ইবাদত করতেন। এই প্রচুর ইবাদত করাটা এটা কি শুধুমাত্র লাইলাতুল কদরের জন্যই নাকি শেষ দশকের আলাদা কোনো ফজিলত আছে? শেষ দশক মানে এতেকাফ, এবং শেষ দশককে বলা হচ্ছে ইতকুম মিনান নার। আচ্ছা। এই 10 দিনে আল্লাহ কোটি কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা নিষ্কৃতি পেতে চাই, জি। আমাদেরকে তো এই 10 দিন ইবাদত করতে হবে। এই 10 দিন আমরা মসজিদ মুখ হয়ে যাব। জি। এবং আমরা যারা চাকরি করি, কোনো না কোনো পেশার সাথে যুক্ত, এতেকাফ সবসময় বসা সম্ভব হয় না। অন্ততপক্ষে নামাজগুলো এবং রাতের অংশটুকু আমরা যদি ইবাদতে কাটাতে পারি, তাহলে আমরা লাভবান হব। আমরা সে নিয়ামত ভোগ করতে পারি। ইনশাআল্লাহ। শাহ আপনি বলছিলেন যে লাইলাতুল কদর এটা নির্দিষ্ট কোনো রাত না। এটা যেকোনো বেজর রাতে হতে পারে এবং একমাত্র আল্লাহ পাক জানেন যে এটা কোন রাতটাকে তিনি লাইলাতুল কদরের মর্যাদা দিবেন। এটা তো আসলে আল্লাহ পাক জানেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কি লাইলাতুল কদরকে কোনোভাবে বুঝতে পারবো বা কোনো আলামত কি আছে যে এটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই রাতটা লাইলাতুল কদর হতে পারে? এটা সাহাবায়ে কেরাম, পরবর্তী সময়ে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিনদের কিছু কথা আছে। জি। ওনারা অনুমান করতে পারেন যে এই রাতে লাইলাতুল কদর, যেমন যে রাতে লাইলাতুল কদর হবে ওই রাতের বাইরের অন্ধকারটা কিছুটা হালকা, আচ্ছা।
একেবারে নিকষ কালো অন্ধকার নয়, মানে কিছুটা চাঁদের আলো থাকবে। এরকম আয়রন আন্ধারের ছায়া। জি, 2, এই যে আবহাওয়াটা জি, অত্যন্ত মনোরম, মৃদু সমীরণ, ঠান্ডা বাতাস বয়ে যায়, প্রকৃতি একেবারে নীরব, নিথর, নিস্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছে যে সব গাছপালা নীরবে দাঁড়িয়ে আছে। যারা বুজুর্গ মানুষ, যারা সাহেবে দিল, সাহেবের নজর, তারা দেখলেই বুঝতে পারেন যে আজকে তো মহিমান্বিত। সকালবেলা যে সূর্য উঠবে, জি, একটা আলো কম, মিষ্টি আলো, 11টা 12টা হয়ে যাচ্ছে, আলোর তীব্রতা নাই। তাহলে বুঝতে হবে যে গত রাতে লাইলুল কদর চলে গেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আছে, তিনি একদিন নদীপথে, হযরত ওমরের সময় সেন্ট্রাল এশিয়া যাওয়া হয়েছে, জি, মধ্য এশিয়া তো নদী আছে, মাওয়ারুন নাহার আছে, আরো অনেক দূরে। উনি একটা নদীর পথে সফর করছেন। তো সাধারণত সমুদ্রের পানি স্বাদ আলাদা, নদীর পানির স্বাদ আলাদা। গড়ে যে আমরা পানি খাই টিউবওয়েলে, নেরের ওয়াটার, এটা স্বাদ আলাদা। তিনি যে কোনো কারণে নৌকা দিয়ে যাওয়ার সময় নদীর পানি মুখে নিলেন। তিনি স্বাদ দেখে বুঝতে পারলেন, বলল যে আজকে তো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কারণ পানির যে জায়গা, পানির যে স্বাদ, এটা তো আপনি সমুদ্রের পানিতে লবণাক্ত, একবার তীব্র লবণ। হুম, তো এই পানি একটু বৃষ্টি টাইপের, তখন তিনি বুঝতে পারলেন আজকে মহিমান্বিত রজনী, লাইলাতুল কদর। এভাবে কিছু লক্ষণ আলামত বোঝা যায়। বুঝে যায়। মানে সাধারণ মানুষ যারা, তাদের তো আসলে ওই মাপের নজর বা ওই মাপের দিল থাকার কথা না বা থাকবে না। তারা যদি শেষ দশকে লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি নিতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি? বেজর রাতগুলোতে ওনারা যারা মসজিদে থাকেন, জি, এগুলো বিভিন্ন তফসিরে আছে কোন কোন রাত, জি, এবং এই 10 দিন একটা রাতের একটা অংশ আমাদের প্রত্যেকের মসজিদে কাটানো দরকার। এতেকার নিতে না পারলেও ঠিক সময়ে দূরত্বের কারণে, চাকরি বাকরির কারণে পথঘাটে থাকলেও বাড়িতে পৌঁছে দেরি হয়ে যাবে, কর্মস্থল থেকে যেতেই দেরি হয়ে যায়, তারপরেও আমরা একটা অংশ যদি এবাদতে কাটাই, জি, নফল এবাদত কিন্তু ঘরে, জি, ফরজ এবাদত মসজিদে। জি, আমরা ঘরে বসে, জানামাজে বসে একটা পরিবেশ তৈরি করে আমরা ওখানে রাতের একটা অংশ, যেহেতু আমরা রোজা থাকবো, জি, তাহলে আমরা মনে করেন রাতে আর ঘুমালাম না, জি, আমরা একেবারে ফজর করে ফেললাম, সেহরি খেলাম, অথবা আর্লি ঘুমিয়ে শেষটাতে উঠলাম, জি। তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা প্রবল। ইনশাআল্লাহ। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যান, তিনি উপলব্ধি করেন, তাহলে তার জন্য কি বিশেষ কোনো আমল বলবেন? আচ্ছা, লাইলাতুল কদরের রাতে আমরা নফল নামাজ পড়বো, নওয়াফিল, এরপর আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, জিকির আজকার করব, ওজিফা পড়ব, দোয়া পড়ব, গরিব দুঃখী মানুষকে সাদাকাত দেব। এই যে মসজিদে ঢোকার সময় এরা কিনারে দাঁড়িয়ে থাকে, জি, যারা ভিক্ষুক হাত পাতে, জি, আমরা তাদেরকে কিছু সৎকা দিতে পারি, জি, পরিমাণে কম হোক, সামর্থ্য অনুযায়ী আমরা তাকে দেব। এটা কিন্তু বিরাট স্বভাব, কারণ আমার টাকায় তার ঘরে অন্ন উঠবে, জি, তার বাচ্চারা খাবে। জি, আমার টাকায়, আপনার টাকায়, ধনীদের টাকায় তার বাচ্চারা ঈদের দিন নতুন কাপড় গায়ে দেবে। এটা তো লাইলাতুল কদরের রাতের বিরাট আমল। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পাও, একটা বিশেষ দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা করবে, আল্লাহ আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই যে ক্ষমা পাওয়ার আকুতি, এটা লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, যা আমরা প্রত্যেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব আমাদের অপরাধের জন্য, আমাদের ভুল ত্রুটির জন্য, আমাদের পথস্খলনের জন্য। এই রাতটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার এটা মোক্ষম সুযোগ। দুজকের আগুন থেকে মুক্তি পাবো, জীবনটা পরিশীলিত হবে। এত আমরা পড়বো, অন্যান্য দোয়া আমরা পড়তে পারি। আদিয়া মাসনুনা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে দোয়াগুলো আছে, আদিয়া মাসুরা, পবিত্র কোরআনে যেই দোয়াগুলো আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের দোয়া, এগুলো পড়তে পারি। আদিয়া মাসনুনও আমরা পড়তে পারি। রাসূলের সিরত থেকে আমরা যে দোয়াগুলো পাই,
হাদিস থেকে যেগুলো, এগুলো আমরা যারা দীর্ঘ সময় ইবাদত করতে পারেন না, একটু দুর্বল শরীরের মানুষ বা একটু দুর্বল ইমানের মানুষ, তাদের জন্য কি এমন সহজ কোনো পথ আছে বা সহজ কোনো আমল আছে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এসারের নামাজ, ফজরের নামাজ জি। তারা যদি জামাতের সাথে আদায় করেন, ফকান নামা কামা লাইলে করলেও সারা রাত এবাদের সব তাদের আমল নামে লেখা হয়ে যাবে, তারা যদি পারেন। আর যদি তারা মসজিদে যেতে না পারেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী, অনেকে রুকু সুজদা দিতে পারে তারা চেয়ারে বসে পড়বেন, যারা দাঁড়াতে পারেন তারা বসে পড়বেন, অর্থাৎ, এবং যারা একেবারে সজদেও দিতে পারেন না তারা ইশারায় দেবেন। মোটামুটি আমরা লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরের এই মহামান্যের রজনীতে এবাদতে থাকি। আমরা মুখে বলবো, মুখে যদি বলতেও না পারি, জিহ্বা দিয়ে আমরা উচ্চারণ করার চেষ্টা চালান। এই চেষ্টা চালানোটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বিবেচনা করবেন যে মানুষটা পারে না, তার শারীরিক সামর্থ্য নাই, কিন্তু আমার এটা কার চেষ্টা করছে, এটাই আমাদের কামিয়াবি। ইনশাআল্লাহ। আপনি একটু আগে বলছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী যে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আ তার মানে এই রাতে দোয়ার আলাদা গুরুত্ব আছে। জি। এই রাতে দোয়ার গুরুত্বটা কি যদি একটু বলতেন এবং দোয়া কবুলের সম্ভাবনা কতটুকু? 100 ভাগ দোয়া কবুলের সম্ভাবনা লাইলাতুল কদরের রাতে। কারণ হাদিসে আছে সন্ধ্যার পরে, আর এক হাদিসে আছে শেষ রাতে আল্লাহ তাআলার রহমত নিচের আসমানে আসে। জি। আল্লাহ ফেরেশতার মাধ্যমে লাইলাতুল কদরের রাতে মুসাফা করেন, এটাও বলা। যারা নামাজে আছে, যারা কোরআন তেলাওয়াতে আছে, ফেরেশতারা তাদেরকে সালাম দেন, মুসাফা করেন এবং তালিকা করে ফেলেন কারা কারা ইবাদতে আছে। এটা বিভিন্ন তাফসীরে আছে। এবং আল্লাহর রহমত নিচের আসমানে আসে, ডাক মারে, হাল মিন মুস্তাগফিরিন, হাল মিন মুস্তারজিকিন। রিজিকের জীবিকা লাগবে কারো, আল্লাহ। আমি তোমাকে রিজিক দেব। গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার কেউ আসো নাকি, আমি তাকে গুনাহ মাফ করে দেব। সুবহান। কেউ কোনো বিপর্যস্ত আসো নাকি, আমি তার বিপদ দূর করবো। হাদিসের বিভিন্ন ভাষ্য আছে, প্রতি রাতে আসেন, শেষ রাতে আসেন। লাইলাতুল কদরের রাতে তো অবশ্যই আল্লাহর রহমত নিচের আসমান পর্যন্ত আসে, ডাক মারে সামায়ে দুনিয়া। এবং হাত্তা মাতলি আল ফাজর, ফজর হলেই তারা ফেরেশতারা উপরে চলে যান, নিজদের এলাকায় চলে যান। অতএব লাইলাতুল কদরের রাতটা অত্যন্ত মহিমান্বিত রজনী। প্রতিটি প্রতিটি মুহূর্ত আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। আমরা গুনাহ মাফ চাইতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এবং কবুলের সম্ভাবনা। দোয়া কবুলের সম্ভাবনা, শতভাগ দোয়া কবুলের সম্ভাবনা। দোয়া যদি কবুল করাইতে পারেন, আপনি আপনার এই জীবনে অবাক বিস্ময়ে আপনি বিমূঢ় হয়ে পড়বেন যে দোয়ার বরকত। এটা আপনারাও পাইছেন, আমরাও পাইছি, আমাদের যারা দর্শক শ্রোতা আছে তারাও অনেকে দেখেছেন। দোয়া দোয়া না করলে আল্লাহ অসন্তুষ্ট হন, যে আমার কাছে কেন চায় না, আমি তো তারে দিতে প্রস্তুত। আল্লাহ। মহাকবি ইকবার একটা কবিতা আছে, হাম মায়েল বকরম হে কোই সাইল হি নেই। আমি দরজা খুলে আছি, লেনাওয়ালা নাই, আহা। রাহ দেখলাই কিসে রাহ রবি মঞ্জিল হি নেই। কাকে পথ দেখাবো, যে পথে হাঁটবে তাকে দেখাবো, পথে কি নাই? পথিকে রাস্তায় নাই, আমি মঞ্জিল কিভাবে দেখাবো। কত বড় কথা। আমরা মসজিদে গেলাম না লাইলাতুল কদরে, মার্কেটে রয়ে গেলাম, তো আমি মসজিদে পৌঁছবো কি করে, আমার গুনাহ মাফ হবে কি করে, আমার দোয়া কবুল হবে কিভাবে। হ্যাঁ, খুব চমৎকার কথা বলেছেন। আমরা আসলে গুনাহে আচ্ছাদিত মানুষ এবং প্রতিটা মুহূর্তই আমাদের অজান্তেই আমাদের অবহেলা এবং গাফলতের মধ্যে কেটে যায়। তো আমরা আমাদের এই যে উদাসীন প্রজন্ম এবং গুনাহে আচ্ছাদিত প্রজন্ম, আমরা লাইলাতুল কদরের তাৎপর্য তো বটেই, লাইলাতুল কদরকেও আমরা হারিয়ে ফেলি। আমাদের জন্য কি লাইলাতুল কদরের এই গুরুত্বকে নতুন করে ফিরিয়ে আনার, জীবন্ত করে তোলার কোনো সুযোগ বা কোনো পরামর্শ আছে? আলহামদুলিল্লাহ, আলেম ওলামা, খোতাবা, আইমে মাসাজিদ এবং যারা ওয়াইজিন, তারা এগুলো বলে যাচ্ছেন। তো এখন হচ্ছে আধুনিক যুগ, প্রযুক্তির যুগ। আপনি যে আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন,
এটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাবে, লক্ষ লক্ষ ভিউয়ার তৈরি হবে। হয়তো মুসলিম বললে 1000-2000 মানুষ, 5000 মানুষ শুনতো, রকমারি তো ভিউয়ার বেশি। আমি তো 1.5 বছর যাবৎ করে ফেসবুকে চালাই নাই, তারপর কালকে আমার একটা লেখা, আজকে একটা লেখা 9 দিগন্তে বেরিয়েছে, এটা দেখলাম যে কিছুক্ষণ আগে 2,82,000 ভিউ হয়েছে। রকমারি তো আরো কোটি কোটি ভিউয়ার। তাহলে এই লাইলাতুল কদরের তাৎপর্য রকমারির মাধ্যমে, আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে, তো মানুষ এখন পত্রিকা পড়তে চায় না, মানুষ এখন ওই মোবাইল ডিভাইস, ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এটা যদি পৌঁছে যায় তাহলে তার মনের ভিতরেও লাইলাতুল কদরের ইবাদত করার আগ্রহ জন্মাবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আপনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে। আমরা দোয়া করি, প্রত্যাশা করি লাইলাতুল কদরের এই গুরুত্ব, তাৎপর্য ছড়িয়ে পড়ুক প্রতিটি মুসলমানের অন্তরে এবং প্রত্যেক ঈমানদার লাইলাতুল কদরকে যাপন করুক যেভাবে যাপন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আজকের মতো লাইলাতুল কদর সংক্রান্ত আলোচনা আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।